एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के मैं आपनादेर साथे पैनकेक तैरी करे देखाबो अर्थात डोरा केक तैरी करे देखाबो। और डोरा केक तो बाच्चादेर भीषण पछंदेर और एटा तैरी करते किन्तु मोटेও झमेला नेই, खूबই अल्प समय और कयेकटा मिनिटेই एटा तैरी हয়ে যাবে डोरा केक। आशा करছি আপনাদের সবার কাছে আজকের আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আমি এই প্যানকেকটা তৈরি করেছি মাত্র একটা ডিম দিয়ে, আপনাদের কাছে যাতে সহজ লাগে এই জন্য। आशा करছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই কেকটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আইসিং সুগার, আপনারা চাইলে এখানে গুঁড়া চিনিও নিতে পারবেন। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর টেস্ট অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি। আর এখন এই সব কিছুকে খুব সুন্দরভাবে চেলে নিতে হবে। আর অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভিতরে যদি কোনো দলা বা কোনো আস্ত কোনো দানা ভাব থাকে সেটা চলে যাবে। আর এটা খুব সুন্দর করে চেলে নেওয়া হয়ে গেলে বাকি যে অবশিষ্ট অংশটা রয়েছে এটাকে ফেলে দিতে হবে। আর এখন একটা হুইস্কের সাহায্যে আমি এটাকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি সব উপকরণ। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রুমের স্বাভাবিক তাপমাত্রার থাকা ডিম। আর ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে ডিমটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টাকে ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে। ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কখনো কোনো বেকিংয়ের কাজ করতে যাবে না, এতে করে যে কোনো বেকিং ভালো হবে না। আর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে রুমের স্বাভাবিক তাপমাত্রার থাকা দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। আর দুধটা আমি পুরোটা দিব না, পুরোটা নাও লাগতে পারে, এই জন্য অল্প অল্প করে দিয়ে তারপরে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর প্রথম পর্যায়ে একসাথে বেশি দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই তারপর মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু স্প্যাচুলা দিয়ে বা চামচ দিয়ে এটাকে খুব সহজেই মিশিয়ে নিতে পারবেন যাদের বাসায় হুইস্ক না থাকবে। আর দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল। আর যখন হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর ভ্যানিলা এসেন্সটা এখানে দিতে হবে, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে মধু। আর মধুটা না দিলে হবে, এটা স্কিপ করা যাবে, কিন্তু মধুটা দিলে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। কারণ আমরা দোকান থেকে যে ডোরা কেকটা কিনে খাই সেটা ফ্লেভারটা যদি পেতে চান সেক্ষেত্রে কিন্তু মধুটা দিতে হবে, মধুটা দিলে অনেক ভালো লাগে। আর না দিলে কোনো সমস্যা নেই, এটাকে স্কিপ করা যাবে। আর এর ব্যাটারটা এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন পুরোপুরি কেকের একটা যেরকম ব্যাটার হয় ঠিক সেরকম একটা ব্যাটার হয়েছে। এটাকে এখন একটা সাইডে সরিয়ে নিচ্ছি। আর এখন আমরা কেকটাকে তৈরি করে নিব অর্থাৎ ফ্রাই করব। এই জন্য এখানে একটা প্যান আমি সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। আর তেলের যে অবশিষ্ট বা অতিরিক্ত যে অংশটা রয়েছে সেটাকে একটা টিস্যু দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। অতিরিক্ত তেল এখানে রাখা যাবে না। আর অল্প অল্প করে দিয়ে এখানে একটা ব্যাটার দিয়ে নিতে হবে, অর্থাৎ রাউন্ড শেপ করে, যেরকম আমরা পিঠা তৈরি করি অর্থাৎ পাটিসাপটা পিঠা ঠিক সেরকম একটা ব্যাটার এখানে দিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে যাবে, 1 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা একেবারে হয়ে যাবে। আর 1 মিনিট পর যখন দেখবেন যে উপরটা একটু ড্রাই হয়ে আসছে তখন এটাকে উল্টে দিতে হবে। আর উল্টে দেওয়ার পর এটাকে জাস্ট 30 সেকেন্ডের মতো ফ্রাই করলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এরকম করে আমি আরও একটা আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই সিম্পল, জাস্ট উপর থেকে একটু দিয়ে দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে এখানে যে মেজারমেন্ট যে কাপগুলো পাওয়া যায় সেরকম কাপের একটা যে কোনো একটা কাপের মাপে আপনারা করে নিতে পারবেন, এতে করে কিন্তু সবকটা একই সেম একটা সাইজের হবে। আর 1 মিনিট পরে আমি উল্টিয়ে দিয়েছি আর এটাকেও 30 সেকেন্ডের মতো আমি ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। সো এরকম করে আমি সবকটা প্যানকেক তৈরি করে নিচ্ছি। আর কিছুদিন আগে একটা আপু আমাকে বলেছিল যে আপু খুব সহজে কীভাবে চুলায় প্যানকেক তৈরি করব বা যে কোনো কেক তৈরি করা যায় তার একটা ভিডিও দিবেন। এই জন্য আমি খুব সহজে কীভাবে প্যানকেক তৈরি করা যায় এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর অনেক সহজ লেগেছে। দেখতেই তো পারলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার প্যানকেক অর্থাৎ ডোরা কেক। আর এটা কিন্তু সত্যি অসাধারণ, দেখতে যতটা না সুন্দর এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে প্যানকেকটা তৈরি করার পরে 3 থেকে 4 দিন পর্যন্ত রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিতে পারবেন। কিন্তু আমার মনে হয় না যে এই প্যানকেকটা তৈরি করার পরে আপনারা কেউ 2 দিনও রেখে দিবেন, এটা বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, এটা এতটাই ইয়াম্মি। আর তাই বলছি যে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আপনারা সবাই একসাথে বসে খাবেন। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে এই ডোরা কেকটি।
আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে এবং অনেক বেশি সহজ মনে হয়, তাহলে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। চাইলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এই জন্য অবশ্যই কমেন্টস বক্সে আপনারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে যে আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে আপনারা যদি জানান, এতে করে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।